প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার রয়েছে DSCC4, এই পেপার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা অনুশীলন করো, একদম 100% কোশ্চেন কমন পাবে, যেরকম পেয়েছিলে তোমরা DSCC3। যা যা কোশ্চেন দিয়েছিলাম পুরো হুবাহু কোশ্চেন পেপারে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছিল। তো DSCC4 পেপারেও তোমাদের কিন্তু কোশ্চেন কমন পাবে। অন্যান্য জায়গায় তোমরা কমন পাচ্ছ, কিন্তু সেখানে অনেক অতিরিক্ত প্রশ্ন রয়েছে। কিন্তু আমার এখানে তোমাকে আমি যে সাজেশান দিচ্ছি, যেরকম আমি এডুকেশনে দিয়েছিলাম এবং পলিটিক্যাল সায়েন্সে দিয়েছিলাম, পলিটিক্যাল সায়েন্সের অত্যন্ত কম প্রশ্ন দিয়েছিলাম, মাত্র 6টি প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে থেকে 2টি 20, 2টি 10 কমন এসেছিলো। যদি না বিশ্বাস হয় দেখে নিয়ে, ভিডিও দেখে নিয়ে কোশ্চেন পেপারের সঙ্গে মিলিয়ে নেবে। তো আজকেও আমি দেবো। তোমরা জানো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসে এবং 20 নম্বর এবং 10 নম্বরের। 20 নম্বরের 2টি, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের। তো চলো আমরা দেখে নিই আমাদের 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বো। প্রথম প্রশ্ন পড়ব, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। ভারতে আঞ্চলিকতাবাদের উৎস সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ আলোচনা করো। এই যে 4টে প্রশ্ন তোমাদের বললাম, এই 4টে প্রশ্ন পরপর তোমরা পড়বে। এখান থেকে আশা করি তোমরা দুটো মিনিমাম 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো, ভারতে সম্পাদিত নির্বাচনী সংস্কারসমূহ সম্পর্কে আলোচনা করো। স্বাধীন ভারতের নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা বা প্রকৃতি লেখো। এই টোটাল এখানে পরপর যে 7টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 7টা প্রশ্ন পড়ে যেও। আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে এবং এত কম সাজেশন তোমরা কিন্তু কোনো জায়গায় পাওনি। তোমরা এই 7টা প্রশ্ন পড়ে যেও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে? এবং তার সাথে আমি আরেকটি এক্সট্রা প্রশ্ন দিলাম তোমাদের, যদি পারো পড়তে পারো, ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ব্যর্থতার কারণ লেখো। টোটাল 8টা প্রশ্ন। 8টা প্রশ্ন পড়লে আশা করি তোমরা 3টে 5 নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এই 8টা প্রশ্ন একটু ভালো করে তোমরা করে যাও। ঠিক আছে? চলো এরপর আমরা দেখে নেব আমাদের বড় প্রশ্ন 20 এবং 10 নম্বরের প্রশ্ন কি কি রয়েছে। চলো আমরা দেখে নিই। তো 20 নম্বরের প্রশ্ন, প্রথম যেটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দুটি, ভারতীয় রাজনীতিতে শ্রমজীবী শ্রেণী তথা শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা আলোচনা করো। এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটি অবশ্যই পড়বে। হয়তো এমনও হতে পারে একটি 20 এবং একটি 10-এ তোমাদের এই প্রশ্ন দুটো চলে আসলো। ঠিক আছে? তাই খুব ভালো করে এই দুটো প্রশ্ন অবশ্যই পড়বে। তারপর রয়েছে দেখো, ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। স্বাধীন ভারতে নারী আন্দোলন সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। ঠিক আছে? প্রথম 3টে একদম স্টার মার্ক করা প্রশ্ন, খুব ভালো করে পড়বে। তারপর রয়েছে 4 নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতে, এই প্রশ্নটি পড়বে, তবে স্টার মার্কগুলো আগে পড়বে। 3টি স্টার করা প্রশ্ন রয়েছে। তারপর দেখো আরেকটি রয়েছে, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে? টোটাল এই 6টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি এবং তারপর রয়েছে দেখো তোমাদের প্রথম 3টি এবং তারপর 5 এবং 6, টোটাল 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো। এরপরে আরও প্রশ্ন রয়েছে, আরও দুটো বলবো আমি। তবে এই 5টা প্রশ্ন পড়ে গেলে আমি আশা করি এখান থেকে মিনিমাম একটি 20 এবং একটি 10 তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? তবে আরও 20 নম্বরের প্রশ্ন পেতে হবে কমন আরেকটি। তো তার জন্য পড়তে হবে, আন্তঃরাজ্য পরিষদ কি, ইহার গঠন ও কার্যাবলী আলোচনা করো। গণতন্ত্রের সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে দেখো, ভারতের অর্থ কমিশনের গঠন, কার্যাবলী ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। এই 9 নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টোটাল এখানে 6টা প্রশ্নের ওপর স্টার দেওয়া রয়েছে। এই 6টা প্রশ্ন পড়ে নিলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। টোটাল 9টা প্রশ্ন মাত্র দিয়েছি। অনেক বড় সিলেবাস, তোমরা জানো। এই 9টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিও, দেখবে অনেক অনেক উপকৃত তোমরা হবে। আশা করি তোমরা ভালো পরীক্ষা, তোমাদের যেরকম DSCC3 পরীক্ষা গেছে, DSCC4ও পরীক্ষা তোমাদের কিন্তু খুব ভালো যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।